এই পচা লালদিঘির আজকে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়েছে। রাজনীতি করার জন্য এবারও জল, স্থল, আকাশ খুঁজে বেড়াচ্ছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না যার দ্বারা এই বিষয়টাকে এখনই সমাধান করা যায়। এখানে হঠাৎ অদিত চৌধুরী ঢুকে লালদিঘির পারে রাজনীতি করছে। এখানে মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দুয়ারে লোকসভা ভোট, বহরমপুরের লালদিঘিতে মাছ মরা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুর লোকসভায় কংগ্রেস প্রার্থী বৃহস্পতিবার সকালে সপার্ষদ হাজির হয়েছিলেন লালদিঘিতে। বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জিও পৌঁছতে দেরি করেননি। তরজা শুরু লালদিঘিতে। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। আমি সেই লালদিঘিটাকে বাঁধিয়ে তার জলকে বার করে সেটাকে খনন করে আরও সেখানে জল ধারণের ব্যবস্থা করে মাছ চাষ করে চারিপাশে পার্ক করে আমি একটা সৌন্দর্যায়ন করেছিলাম। লাল জামা পরে ঘুরে বেরিয়ে হচ্ছে নিজেকে ছোকরা সেজে পুরনো দাদাগিরির ইমেজটা ওর চলছে না। আগামী লোকসভা ভোটে ওর হার একবার আসন্ন, এটাও বুঝতে পেরেছি। আজ আমি নিজে ইচ্ছা করে লালদিঘিতে গেছিলাম এবং সেখানে যাওয়ার পর দেখলাম হ্যাঁ, পচা মাছের গন্ধ, এলাকার মানুষ অতিষ্ঠ। এই লালদিঘি ধারে হাজার হাজার রুগী আসে, বাইরে থেকে মানুষ আসে, সরকারি দপ্তরের যাতায়াত আছে। এটা একটা মেন রোড আমাদের। একদিকে ডিএম থাকে, একদিকে এসডিও থাকে, কারো কোনো মাথা ব্যথা নাই। বড় অদ্ভুত লাগলো আমার। এখানে হঠাৎ অদিত চৌধুরী ঢুকে লালদিঘির পারে রাজনীতি করছে। এখানে রাজনীতি করছে, কথাটাই বলছি। ওই রাজনীতিটা যদি বন্ধ না করে, প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা, অদিত চৌধুরীকে সতর্ক করে গেলাম, ওর পার্টি অফিসে যে ক্রিমিনালগুলো ঢুকিয়ে রেখে দিয়েছে, মিউনিসিপ্যালিটি থেকে গোটা পাবলিক নিয়ে গিয়ে, আর ওর বাড়ি, অদিত চৌধুরীর বাড়িতে যে ক্রিমিনাল পুষছে, গোটা বাড়িতে লোকজন ঢুকিয়ে নিয়ে গিয়ে ওই ক্রিমিনালগুলোকে বার করব, যেগুলো এফআইআর হয়ে আছে। কি করে চলছে আমাদের সেই শহরে আমার মাথায় ঢুকছে না। যেখানে পৌরসভা আছে, যেখানে এত কর্মচারী আছে, হাজার হাজার কর্মচারী সেখানটায় আছে, হাজার হাজার। যেখানে ডিএম আছে, এটা হেডকোয়ার্টার, এসপি থাকে, এসপির বাড়ি একদিকে, ডিএম এর অফিস একদিকে, এসডিও একদিকে, এত বড় মিউনিসিপ্যালিটির সামনে এরকম একটা পচা দুর্গন্ধ, কারোর কোনো মাথা ব্যথা নাই। এটা ভেবে আমার অবাক লাগছে। আমি সত্যি অবাক হয়েছি। এটা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে। ওর বিরুদ্ধে আমরা ইসিআই কমপ্লেন করব, ইলেকশন কমিশনে কমপ্লেন করব। এটা উনি পারেন না। লালদিঘি নিয়ে মাথা ব্যথা বহরমপুর মিউনিসিপ্যালিটি যথেষ্ট পরিমাণে আছে। চুরিটা অদিত চৌধুরী দীর্ঘদিন ধরে করে গেছে, ওর কোনো পারপাস সলভ হচ্ছে না। ওর বাড়ির চাকর বাকর থেকে আরম্ভ করে ওর যে গাড়ির তেলের খরচা, ওর যে ভ্রমণের খরচা, ওর যে আমোদ প্রমোদের খরচা, সেটা বহরমপুর মিউনিসিপ্যালিটি থেকে বহন হতো যখনও ছিল, সেটা হচ্ছে না বলে ওর মাথা খারাপ হয়ে আছে। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বহরমপুরের মানুষকে মুক্ত হওয়া দরকার। তার জন্য প্রশাসনের এখানকার ডিএম এর অফিস পাশে, লজ্জা লাগা উচিত। এসপি থাকে পাশে, কারো কোনো মাথা ব্যথা নাই। এসডিও থাকে পাশে। কি হচ্ছে এগুলো? ওখানে রবীন্দ্র সদন মতন এরকম একটা কালচারাল সেন্টার, পাশে কলেজ, এতগুলো নার্সিংহোম, কোনো মাথা ব্যথা নেই কারোর। যেদিন থেকে বহরমপুর মিউনিসিপ্যালিটি আছে 2 বছর অতিক্রম হলো, সেদিন থেকে নানাভাবে ওর পিএসসি কমিটিকে কাজে লাগিয়ে, নানাভাবে হচ্ছে আপনার ওর নিজস্ব যে সরকারি পদ কাজে লাগিয়ে কমপ্লেন করে এই বহরমপুর মিউনিসিপ্যালিটির যে উন্নয়ন স্তব্ধ করার চেষ্টা করছে। সেই জন্য না করতে পেরে লাস্টে ভোটের সময় মরা মাছ নিয়ে রাজনীতি করার যে ও ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র তো কামিয়াব হবে না।